এক ঘন কালো জঙ্গলের পাশে ছিল এক গ্রাম। সেই জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বুড়ি পেত্নী। সে মাঝে মাঝে গ্রামে উড়ে এসে মানুষকে ভয় দেখাতো। কাল রাত্রে আমি দেখছি পেতনি গাছের ডালে বসে কেমন ভূতে হাসি দিচ্ছিল। হ্যাঁ, আমরা কেউ ওদিকে যাই না, ভয়ে বুক কাঁপে। মিনু, শুনলি তো? তুই কখনো ওদিকে যাস না। হায় হায়, রাত্রে কেউ জঙ্গলের কাছে যাইও না, ওই পেতনি সবাইকে দৌড়া নিয়ে যায়। আহা, তোমরা শুধু গুজব ছড়াও, আমি ভয় পাই না। ভয় জেতার নামই তো হলো সাহস। কিন্তু ওদিকে গেলে তুই আর কখনোই ফিরবি না। তুমি দেখো, আমি ফিরেই আসব। গ্রামের আকাশে অন্ধকার নামছে, চারিদিকে ভয়ের গুঞ্জন। চাঁদের আলোয় জঙ্গলে এক অদ্ভুত মায়া ছড়িয়েছে। গুটি গুটি পায়ে মিনু ঢুকলো গভীর জঙ্গলে। এই ঘরে কেউ আছেন? একটু দরজা খুলবেন? কে রে? কে এলো আমার ঘরে? আমি মিনু। তুমি কি এই কুঁড়ে ঘরে থাকো? ঘরটা খুব সুন্দর। তুই কি আমাকে ভয় পাস না নাকি? কেন পাবো ভয়? তুমি তো মানুষই, তাই না? শোন মেয়ে, এক সময় এই গ্রামের দাইমা ছিলাম আমি। আমার হাতে গ্রামের কত শিশু জন্ম হয়েছে। তাহলে তুমি এখন একা জঙ্গলে কেন থাকো? যখন আমার ঘরে আগুন লেগেছিল, কেউ আমাকে সাহায্য করেনি। গ্রামের কেউ আমার পাশে দাঁড়ায়নি। সেই কষ্টে আমি এখানে চলে আসি, জাদু শিখি আর ভয় দেখাই, যাতে আর কেউ আমার কাছে না আসে। কিন্তু ভয় দেখিয়ে কি কখনো বড় হওয়া যায় বলো? ভালোবাসা দিলেই আবার সবাই তোমাকে মানবে আর আপন করেও নেবে। তাই নাকি? তুই কি সত্যি তাই ভাবিস? অবশ্যই। আমি যদি তোমাকে ভয় না পাই, অন্যেরাও পাবে না। শুধু তাদের ভালোবাসা দিয়ে ডাকতে হবে। তুই সত্যি সাহসী মেয়ে। নে, এই চাদর শাল তোকে দিচ্ছি আমি। এটা তোকে সব সময় সাহায্য করবে। ধন্যবাদ। আমি সবাইকে বলবো তুমি খারাপ নও, তুমি অনেক ভালো বুড়িমা। ভোরবেলা গ্রামে শোরগোল পড়ে গেল। মিনু ফিরে এসেছে। দেখ দেখ, মিনু ফিরে এসেছে। তার হাতে কি ঝলমল করছে। মিনু, তুই তো বেঁচে ফিরে এসেছিস। বল, কি হলো ওখানে? ওই বুড়ি পেতনি আসলে ভয়ঙ্কর নয়। তিনি একসময় আমাদের গ্রামের দাইমা ছিলেন। আমরাই তাকে ভুলে গিয়েছিলাম, ভুল বুঝেছিলাম। তার বিপদে আমরা তার পাশে দাঁড়াইনি।
তাই তিনি মন খারাপ করে এভাবে আমাদের ভয় দেখিয়ে যাচ্ছিলেন। আমরা কত বড় ভুলটাই না করছি। ভয় নয়, ভালোবাসা দিয়েই মানুষকে জয় করা যায়। এভাবে ছোট্ট সাহসী মেয়ে মিনু বুঝিয়ে দিল ভয় মানুষকে দূরে সরায়, কিন্তু ভয়কে জয় করে ভালোবাসতে পারলেই মানুষকে কাছে টানা যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।